নমস্কার। আচ্ছা, অনেক সময় তো এমন হয় তাই না, যে আধার কার্ডের ঠিকানাটা বদলাতে হবে কিন্তু হাতে চটজলদি দেখানোর মতো কোনো প্রমাণপত্র নেই। অথবা ধরুন পরিবারের প্রধানের নাম যোগ করতে হবে, কিন্তু পুরো প্রসেসটা কেমন যেন ঝামেলার মনে হচ্ছে। এই সমস্যাটা কিন্তু একার নয়, অনেকেরই। তো চলুন আজকের এই আলোচনাতে আমরা এটাই দেখব যে কিভাবে কোনো ব্যক্তিগত ডকুমেন্ট ছাড়াই শুধুমাত্র পরিবারের প্রধানের সাহায্য নিয়ে একেবারে ঘরে বসেই অনলাইনে আধার কার্ড আপডেট করে ফেলা যায়। এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকের জন্যই খুব সত্যি। ধরুন কেউ নতুন শহরে এসেছেন বা বিয়ের পর ঠিকানা বদলানোটা খুব দরকারি, কিন্তু সেই মুহূর্তে তো প্রমাণপত্র জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এই যে একটা সাধারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ সমস্যা, এটার একটা দারুণ সহজ অনলাইন সমাধান কিন্তু এখন হাতের মুঠোয়, আর সেটাই আমরা আজ ধাপে ধাপে দেখে নেব। তো প্রথমেই আসা যাক মূল সমস্যাটায়, মানে ডকুমেন্ট ছাড়া আধার কার্ডের মতো এত জরুরি একটা পরিচয়পত্র আপডেট করা এতদিন পর্যন্ত এটা প্রায় অসম্ভবই ছিল। আর এটাই ছিল সবচেয়ে বড় একটা বাধা। আসলে এই প্রক্রিয়াটা কঠিন মনে হওয়ার কারণটা খুব সহজ। ইউআইডিআইকে যে কোনো পরিবর্তনের জন্যই তো একটা বৈধ প্রমাণপত্র দেখাতে হয়, কিন্তু প্রশ্ন হলো সেই প্রমাণপত্রটাই যদি না থাকে। ঠিক এখানেই ইউআইডিআই একটা চমৎকার বিকল্প ব্যবস্থা করে দিয়েছে। আর এই সমাধানের নামটাই হল হেড অফ ফ্যামিলি বা HOF ভিত্তিক আপডেট পদ্ধতি। এটা কিন্তু ইউআইডিএআই এর একটা 100% অফিসিয়াল এবং সুরক্ষিত অনলাইন প্রক্রিয়া। মানে এখানে পরিবারের প্রধান, যেমন বাবা, মা বা স্বামী, তার আধার ব্যবহার করে ঠিকানা বা সম্পর্কের প্রমাণ দিতে পারেন, কোনো রকম কাগজের ডকুমেন্ট ছাড়াই। এই স্লাইডটাতে একবার দেখুন দুটো পদ্ধতির মধ্যে পার্থক্যটা কি দারুণভাবে বোঝা যাচ্ছে। পুরনো পদ্ধতিতে নিজের ডকুমেন্ট জোগাড় করে আধার কেন্দ্রে যাওয়ার যে ঝুঁকিটা ছিল, সেটা বেশ সময় নষ্ট করত। কিন্তু এই নতুন ওয়েব ভিত্তিক পদ্ধতিতে দেখুন পুরো কাজটাই বাড়িতে বসে অনলাইনে হয়ে যাচ্ছে, আর ডকুমেন্ট হিসাবে লাগছে শুধু পরিবারের প্রধানের আধার কার্ড। কি দারুণ ব্যাপার, তাই না? তবে হ্যাঁ, এই প্রক্রিয়াটা শুরু করার আগে দুটো খুব জরুরি শর্ত কিন্তু মাথায় রাখতে হবে। প্রথমটা হলো আবেদনকারী এবং পরিবারের প্রধান দুজনের আধার কার্ডের সাথে যেন মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে। আর দ্বিতীয়টা হলো পুরো প্রক্রিয়াটা যেহেতু ওটিপি নির্ভর, তাই দুটো ফোনই যেন হাতের কাছে থাকে। এই দুটো শর্ত পূরণ হলেই পরের ধাপে এগোনো যাবে। চলুন এবার তাহলে প্রথম ধাপে আসা যাক, মানে আবেদনকারী হিসেবে ঠিক কি করতে হবে সেটা একবার দেখে নেওয়া যাক। তো সবার আগে মাই আধার পোর্টালে যেতে হবে। এটা কম্পিউটার বা মোবাইল অ্যাপ দুটো দিয়েই করা যায়। ওয়েবসাইটে গিয়ে নিজের আধার নম্বর আর স্ক্রিনে যে ক্যাপচা কোডটা দেখা যাবে সেটা দিয়ে দিতে হবে। এরপর লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে। ব্যাস, সেটা দিয়েই লগ ইন করে ফেলতে হবে। লগ ইন করার পর ড্যাশবোর্ডে অনেকগুলো অপশন দেখা যাবে। সেখান থেকে অ্যাড্রেস আপডেট অপশনটা বেছে নিতে হবে। পরের পেজে দুটো অপশন আসবে, এখানে কিন্তু ভুল করলে চলবে না। দ্বিতীয়টা মানে হেড অফ ফ্যামিলি HOF বেসড অ্যাড্রেস আপডেট অপশনটাই বেছে নিতে হবে। এই ধাপে এসে পরিবারের প্রধানের আধার নম্বরটা লিখতে হবে। এরপর ড্রপডাউন মেনু থেকে তার সঙ্গে সম্পর্কটা কি, মানে বাবা, মা বা স্বামী, সেটা বেছে নিতে হবে। শেষে একটা লিগ্যাল স্টেটমেন্টের সম্মতি জানিয়ে নেক্সট বাটনে ক্লিক করে পরের ধাপে এগিয়ে যেতে হবে। এরপর একটা ছোট্ট সার্ভিস ফি অনলাইনে পেমেন্ট করার জন্য বলা হবে। এর পরিমাণটা সাধারণত 50 টাকার মধ্যেই থাকে, আর পোর্টালেই সেটা দেখিয়ে দেয়। গুগল পে, ফোনপে বা যে কোনো ইউপিআই অ্যাপ দিয়ে খুব সহজেই এই পেমেন্টটা করা যায়। পেমেন্টটা সফল হওয়ার পরেই স্ক্রিনে একটা সার্ভিস রিকোয়েস্ট নাম্বার বা SRN দেখা যাবে। এই নাম্বারটা কিন্তু ভীষণ জরুরি, তাই এটা অবশ্যই যত্ন করে রেখে দিতে হবে, কারণ পুরো প্রক্রিয়ার পরের ধাপটাই এই নম্বরের উপর নির্ভর করছে। SRN নম্বরটা পাওয়ার সাথে সাথেই আবেদনকারী হিসেবে কাজটা আপাতত শেষ। এবার এই নম্বরটা পরিবারের প্রধানকে দিয়ে দিতে হবে, কারণ তার অনুমোদন ছাড়া আবেদনটা কিন্তু এক চুলও এগোবে না। এবার আসা যাক দ্বিতীয় এবং বলতে গেলে ফাইনাল ধাপে। এখানে পরিবারের প্রধানকে একটা খুব ছোট্ট কাজ করতে হবে। চলুন দেখে নিই সেটা ঠিক কি। দেখুন একবার, প্রক্রিয়াটা কি ভীষণ সহজ।
পরিবারের প্রধানকে শুধু নিজের আধার নাম্বার দিয়ে মাই আধার পোর্টালে লগইন করতে হবে। তারপর ড্যাশবোর্ডের একেবারে শেষে মাই হেড অফ ফ্যামিলি HOF রিকোয়েস্টস বলে একটা অপশন পাওয়া যাবে। সেখানে ক্লিক করে পাঠানো SRN নম্বরটা দিলেই অনুরোধটা স্ক্রিনে চলে আসবে। শুধু অ্যাকসেপ্ট অপশনে একটা ক্লিক, ব্যাস কাজ শেষ। আচ্ছা, পরিবারের প্রধান অনুমোদন তো করে দিলেন, কিন্তু তারপর কি হবে? আবেদনটা UIDAI এর কাছে ভেরিফিকেশনের জন্য চলে যায়, কিন্তু তাতে কতদিন সময় লাগে? চলুন সেটাও দেখে নেওয়া যাক। এই টাইমলাইনটা দেখলে পুরো যাত্রাটা এক নজরে পরিষ্কার হয়ে যায়। প্রথমে অনুরোধটা জমা দেয়া হলো, তারপর পরিবারের প্রধান সেটা অনুমোদন করলেন। এরপরে UIDAI কর্তৃপক্ষ সবটা যাচাই করে দেখবে, আর সব ঠিকঠাক থাকলে আধার কার্ড আপডেট হয়ে যাবে। মানে পুরো ব্যাপারটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে হয়। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, পুরো প্রক্রিয়াটা চলাকালীন যে কোনো সময়ে নিজের মাই আধার অ্যাকাউন্টে লগইন করে আবেদনের স্ট্যাটাসটা দেখে নেওয়া যায়। আবেদনটা ঠিক কোন পর্যায়ে আছে সেটা ড্যাশবোর্ডেই দেখানো হবে, ফলে সবসময় আপডেটেড থাকা যায়। একবার ভেবে দেখুন তো, ডকুমেন্ট ছাড়া আধার আপডেটের মতো একটা কাজ যদি এত সহজে অনলাইনে করে ফেলা যায়, তাহলে এমন আরও কত ডিজিটাল কাজ থাকতে পারে যেগুলো আমরা হয়তো শুধু কঠিন ভেবেই এতদিন এড়িয়ে চলেছি। এই নতুন জানাটা আর আত্মবিশ্বাসটাকে কাজে লাগিয়ে এরপর কোন কাজটা করতে ইচ্ছে করছে ভাবা যেতেই পারে।